পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো আজও মানুষের কাছে এক রহস্য। কিন্তু এক বিশাল হিমশীতল জনমানবহীন ভৌগোলিক অঞ্চল আছে যেখানে প্রকৃতি যেমন নিঃসঙ্গ তেমনই ভয়ঙ্কর। এই অঞ্চল হলো সাইবেরিয়া, যেখানে ঘটেছে অজস্র ভয়ঙ্কর দুর্ঘটনা, অদ্ভুত বৈজ্ঞানিক বিস্ময় এবং এমন সব রহস্যময় কাহিনী যা আজও বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারে না। এটাই সেই স্থান যেখানে মৃতরা শান্তি পায় না আর জীবিতরা ফিরে আসে ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। আজ আমরা জানব এই সাইবেরিয়ার অজানা গল্প, যেখানে আছে ভয়ঙ্কর বিস্ফোরণ, অতি প্রাকৃতিক কাহিনী, প্রাচীন অভিশাপ আর মহাজাগতিক আগমন। সাইবেরিয়া রাশিয়ার প্রায় ৭৭% এলাকা নিয়ে গঠিত বিশাল এক ভূখণ্ড। এখানে তাপমাত্রা -৫০°C পৌঁছে যায়। বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা। এটি এত বিশাল যে একা সাইবেরিয়াতেও ইউরোপের পুরো অঞ্চল অনায়াসেই ঢুকে যেতে পারে। কিন্তু এত বড় জায়গাটি আসলে একসময় ছিল জুলুকদের নির্বাসন ভূমি, যুদ্ধবন্দীদের কবরস্থান আর রহস্যের জনপদ। এখানে মানুষ থাকে খুব কম, কারণ প্রকৃতির রূপ এখানে ভয়ঙ্কর। একটা ছোট্ট গল্প আছে যে একবার এক অভিযাত্রী দলে ৫ জনের একজন শুধু বেঁচে ফিরে আসে। সে জানায়, আমরা কেউ জানতাম না আমরা কি খুঁজতে গিয়েছিলাম আর কি আমাদের খুঁজে পেল। সাইবেরিয়ার সবচেয়ে বিখ্যাত রহস্য দিয়াতলভ পাস ইনসিডেন্ট। ১৯৫৯ সালের জানুয়ারি মাস, উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের ১০ জন ছাত্র ও একজন প্রশিক্ষক বের হয় স্কি অভিযানে। তাদের নেতা ছিলেন ইগর দিয়াতলভ। উদ্দেশ্য ছিল উরাল পর্বতের উত্তরে অবস্থিত চূড়া জয় করা। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে মাঝপথে ফিরে যায়, বাকিরা এগিয়ে যায়, আর এরপর আর ফিরে আসে না কেউই। ২৬শে ফেব্রুয়ারি যখন তাদের সন্ধানে উদ্ধারকারী দল বের হয়, তখন তারা আবিষ্কার করে ছিঁড়ে যাওয়া এক তাঁবু, যেটা কেটে বেরিয়ে গিয়েছিল অভিযাত্রীরা নিজেরাই। তাঁবুতে তখন কোনো রক্ত, কোনো বাইরের হামলার চিহ্ন নেই, কিন্তু বরফে চাপা পড়ে থাকা মৃতদেহগুলি যেন কিছু একটার সাক্ষ্য দিচ্ছিল। একজনের জিভ ছেঁড়া, কারো চোখ উবড়ানো, কারো শরীরের হাড় যেন বিস্ফোরণে ভেঙে গেছে, আর সবচেয়ে অদ্ভুত, তাদের জামা কাপড়ে পাওয়া যায় রেডিয়েশন। তারা সবসময় অভিজ্ঞ অভিযাত্রী ছিল, কিন্তু কেন তারা জুতো ও কাপড় ছাড়া হিমশীতল রাতের মধ্যে ছুটে বেরিয়ে গেল? তদন্তে রাশিয়ান সরকার প্রথমে বলে অজানা প্রাকৃতিক শক্তি দায়ী, কিন্তু কেউ বিশ্বাস করে না। কারণ একটাই, তাদের আতঙ্কের ছাপ, ভয়াবহ শারীরিক ক্ষতি ও সামরিক স্তরের চাপা দেওয়া তথ্য। বিভিন্ন তথ্য পাস হয়ে থাকে এই ব্যাপারে। কেউ বলেন এটি ছিল সোভিয়েত মিলিটারি অস্ত্র পরীক্ষার ফল, কেউ বলেন ইউএফও বা এলিয়েনের আগমন, আবার কেউ দাবি করেন ইয়েতির আক্রমণ বা তুষার মানবের আক্রমণ হয়ে থাকতে পারে। একটি ছবিও পাওয়া যায় যেখানে অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক অচেনা ছায়া মূর্তি দেখা যায়। ১৯০৮ সালের ৩০শে জুন, স্থান সাইবেরিয়ার প্রত্যন্ত অঞ্চল, তুঙ্গুস্কা নদীর উপকূলবর্তী বনাঞ্চল। হঠাৎ করেই আকাশে দেখা গেল বিশাল এক আগুনের গোলা। মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণ। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে প্রায় ৮০ মিলিয়ন গাছ একসঙ্গে পুড়ে যায়। ৪০ কিমি দূরে থাকা মানুষজন অনুভব করে গরম বাতাস আর এক ধরনের আলো, যেটা ছিল দিনের মতো উজ্জ্বল। একজন প্রত্যক্ষদর্শী বলেন, আকাশে আগুন ছিল, মাটিতে কম্পন, আমি আমার ঘর থেকে ছিটকে পড়েছিলাম, মনে হচ্ছিল পৃথিবী ভেঙে যাচ্ছে। কিন্তু বিস্ময়ের বিষয় ছিল, যেখানে বিস্ফোরণ ঘটেছে সেখানেই নেই কোনো গর্ত, নেই কোনো উল্কাপিণ্ডের টুকরো। তাহলে কিভাবে হলো
এত বড় বিস্ফোরণ? বিজ্ঞানীরা বলেছেন এটি ছিল একটি বড় পূর্ণ ধূমকেতু বা উল্কাপিণ্ড, যা বায়ুমণ্ডলের ভিতরে ঢুকে মাঝপথেই বিস্ফোরিত হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, উল্কাপিণ্ড থাকলে তার ধ্বংসাবশেষ কোথায় গেল? অনেকেই বিশ্বাস করেন এটি ছিল একটি ইউএফওর ক্র্যাশ। 1960-এর দশকে রাশিয়ার কিছু গুপ্ত ফাইল ফাঁস হলে সেখানে ইঙ্গিত পাওয়া যায় যে সোভিয়েত মিলিটারি সেখানে কিছু খুঁজছিল, কিছু প্রযুক্তির খোঁজে। একটি থিওরি বলে একটি এলিয়েন স্পেসশিপ পৃথিবীর দিকে আসছিল, কিন্তু এটিকে অন্য একটি মহাজাগতিক বস্তু আঘাত করে ধ্বংস করে ফেলে। কিছু চমকপ্রদ কনস্পিরেসি বলেছে এ ছিল নিকোলা টেসলার গোপন অস্ত্রের পরীক্ষামূলক প্রয়োগ, ডেথ রে, যার জন্য টেসলা নিউ ইয়র্ক থেকে দূর নিয়ন্ত্রণে শক্তিশালী তরঙ্গ পাঠিয়েছিলেন, যার ফলে এই বিস্ফোরণ। সবচেয়ে আশ্চর্যের বিষয়, 100 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এই বিস্ফোরণের নির্দিষ্ট ব্যাখ্যা আজও অজানা। যেটা জানা গেছে সেটা হলো তুঙ্গুস্কা বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী অথচ ব্যাখ্যাতীত এক ঘটনাসমূহের অন্যতম। এবার আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও গভীরতম হ্রদে, লেক বাইকাল। এটি প্রায় 25 মিলিয়ন বছর পুরনো এবং এতটাই গভীর যে এতে পৃথিবীর 20% মিষ্টি জলের ভাণ্ডার রয়েছে। কিন্তু এই লেক শুধু জল নয়, লুকিয়ে আছে অজস্র রহস্য। সোভিয়েত নৌবাহিনীর কিছু ডুবুরিরা জলের নিচে ট্রেনিং করছিল। হঠাৎ তারা দেখতে পায় 3টি অচেনা মানব আকৃতির প্রাণী, যাদের উচ্চতা 9 ফুট, গায়ে রূপালী স্যুট, মুখে হেলমেট ছাড়া, আর তারা জলের নিচে অস্বাভাবিকভাবে ভাসছে। ডুবুরিরা তাদের ধরতে গেলে এক অদৃশ্য শক্তি তাদের ছিটকে দেয়। 3 জন ডুবুরি মারা যান আর 4 জন গুরুতর আহত হন। রাশিয়ার সরকার এই তথ্য বহু বছর গোপন করে রাখে। পরবর্তীতে কিছু লিক ডকুমেন্ট এই ঘটনার সামনে আসে। অনেক গবেষক বলেন এটি হতে পারে এক প্রজাতির ওয়াটার হিউম্যানয়েড বা ভূগর্ভস্থ এলিয়েন। আবার কেউ বলেন বাইকাল লেকের নিচে গোপন সামরিক ঘাঁটি আছে, যেখানে কিছু অ্যাডভান্স প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে। এমনকি স্যাটেলাইট ইমেজ লেকের নিচে অদ্ভুত আকারের গঠন দেখা গেছে। এই লেক আজও মানুষকে টানে তার গভীর রহস্যে। বিজ্ঞানীরা গবেষণা করেছেন, কিন্তু যারা নিচে নেমেছে তারা কখনোই আগের মতো ফিরে আসেননি। সাইবেরিয়ার জাকুটস্ক অঞ্চলে এক রহস্যময় জায়গা আছে, যার নাম ভ্যালি অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর উপত্যকা। স্থানীয় ইয়াকুট জনগণ একে বলেন উইল খুরুটু, যার মানে শয়তানের জায়গা। এই উপত্যকায় ছড়িয়ে আছে অদ্ভুত ধাতব গম্বুজ বা ডোমস। লোককথা অনুযায়ী এরা ভূগর্ভস্থ কোনো শক্তির উৎস, যেখানে আকাশ থেকে আসা বিপদ থেকে পৃথিবীকে রক্ষা করে। কেউ বলেন এই ডোমস নাকি ইউরোপের পার্টস, আবার কেউ বলেন এগুলো প্রাচীনকালের এলিয়েন অস্ত্র, যেগুলো এখনও সক্রিয় আছে। এই এলাকায় ঢুকলে মানুষ বমি, মাথা ঘোরা, বিস্ময়, এমনকি আচমকা মৃত্যু পর্যন্ত অনুভব করে। পশুরাও এখানে আসতে চায় না। একজন স্থানীয় শিকারী বলেন, আমি একবার সেখানে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙে শরীর চলছিল না, যেন কেউ আমার শরীর চেপে ধরেছে। রাশিয়ার কিছু বিজ্ঞানী মনে করেন ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস বা ধাতব খনিজের কারণে এই রকম প্রতিক্রিয়া হতে পারে। তবে আজও এই ডোমসের আসল উদ্দেশ্য, উৎপত্তি ও কার্যকারিতা অজানা। 1993 সালের সাইবেরিয়ার থেকে খনন করে পাওয়া গেল এক মমি। মমিটি ছিল 8000 ফুট উঁচুতে তুষারে ঢাকা সমাধিতে। এই মমির শরীরে দেখা গেল জটিল ট্যাটু, শোভন পোশাক ও গয়না। মমিটি আবিষ্কারের পরপরই আশেপাশের এলাকায় ঘটে যায় একের পর এক ভূমিকম্প, বজ্রপাত, মানুষের নিখোঁজের ঘটনা। স্থানীয়রা বিশ্বাস করে মমিটিকে তার শান্তি থেকে জাগিয়ে তোলার কারণে প্রকৃতি রেগে গেছে। স্থানীয় এক উপজাতির প্রধান বলেন, এটি আমাদের পূর্বপুরুষদের অভিশাপ, যাকে খাটালে সে রক্ষা করে না। তবে অভিশাপের গল্প থেমে নেই। আজও অনেকেই মনে করেন যেদিন তাকে আবার কবর দেওয়া হবে সেদিন শান্তি ফিরবে। সাইবেরিয়ার ইয়ামাল উপদ্বীপে 2014 সালে হঠাৎ করে দেখা যায়
এক বিশাল গর্ত, যার ব্যাস প্রায় 90 ফুট এবং গভীরতা 200 ফুট। একে বলা হয় দ্য ইয়ামাল ক্রিয়েটার। প্রথমে ধারণা করা হয় ভূমিকম্প বা উল্কাপিণ্ডের আঘাতে গর্ত হয়েছে, কিন্তু পরে দেখা যায় ভূগর্ভস্থ মিথেন গ্যাস বিস্ফোরণ ঘটিয়ে এই গর্ত তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, এত শক্তিশালী বিস্ফোরণ হঠাৎই কেন হলো? কিছু থিওরি বলে গর্ত তৈরির আগে অদ্ভুত আলো দেখা গিয়েছিল আকাশে। কেউ কেউ বলেছে এটি ছিল কোনো গোপন প্রযুক্তির পরীক্ষা বা ইউরোপের ল্যান্ডিং স্পট। বিজ্ঞানীরা আজও নিশ্চিতভাবে বলতে পারে না এটা শুধুই প্রাকৃতিক নাকি কিছু বেশি। সাইবেরিয়া শুধু বরফে ঢাকা এক বিশাল ভূমি নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস, রহস্য, বৈজ্ঞানিক বিস্ময় একসাথে মিশে আছে। প্রতিটি গুহা, হ্রদ, গর্ত কিংবা পরিত্যক্ত এলাকা যেন একটি করে অজানা গল্প বলে যায়, যেগুলোর উত্তর আজও আমরা খুঁজে পাচ্ছি না। এই অঞ্চল আমাদের মনে করিয়ে দেয় এমন অনেক কিছু আছে পৃথিবীতে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারে না, আর তেমন প্রতিটি রহস্যই আমাদের কৌতূহলের আগুনে ঘি ঢালে। আপনি যদি সত্যিই চান সাইবেরিয়ার সব রহস্য উদ্ঘাটিত হোক, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। মিস্ট্রি আর হিস্ট্রির সাথে থাকুন, কারণ আমরা খুঁজি ইতিহাসের অজানা অধ্যায়।